নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম পিঙ্কি মোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাব বাজারে। তো বাজার থেকে যাওয়া থেকে আসা পর্যন্ত থেকে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থেকে প্লিজ। মানে বাজারে গিয়ে কে কী খাবে, কাকে কী কিনে দিতে হবে সেইগুলো বলছি। যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাবো, আসার সময় টোটোতে করে চলে আসবো। বাজারটা ঘুরে একটু দেখাবো। বাজারের এরিয়াটা অনেকটা বড়, অতটা দেখানো সম্ভব না, আমি কেটে কেটে দেখাবো। বাজারটা ঘুরতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। কত রকম সবজি, পুরো তাজা তরতাজা, কিন্তু দেখলে কি হবে, প্রচণ্ড দাম। ঘুরতে ঘুরতে ছেলে আর আমি হাঁটছি, দেখো বাজারের মধ্যে এটা সেটা কিনছি। আর এই সাইডটাতে আরও কত কি আছে, মশলা, আবার এই সাইডে সবজির দোকান। তারপর চলে এসে মাংসের দোকানে মাংস নিলাম। মাংস নেওয়ার পরে মাছ বাজার একটু ঘুরে দেখছি কি মাছ নেওয়া যায়। দেখলাম অনেক ধরনের মাছ উঠেছে, তো আজকে নিয়ে মাংস নিয়েছি। তাই আমি দেখলাম যে ভালো চিংড়ি মাছ রয়েছে, তো চিংড়ি মাছ নিয়েছি কয়টা। আর এই সাইডে কই মাছ, জ্যান্ত কই মাছ লাফাচ্ছে। বাজার কমপ্লিট, এবার গরম লাগছে খুব, একটু খাওয়া যাক আখের রস। এবার যেতে হবে বাড়ি। দেখি টোটো আছে কি, আচ্ছা পেয়ে গেলাম, টোটোতে বসে গেছে, চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ি চলে এসেছি। কি কি সবজি কিনেছি দেখে নাও তোমরাও একটু। তো দেরি না করে কেটে নিয়েছি। এখানে আসতো আলু, চন্দ্রমুখী যে আলুগুলো হয় ছোটো, ওইগুলো আমি পিস করে নিয়ে এখানে বেটেছি। রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর জিরে মরিচ বাটা, আর টমেটো। আমি রান্না করবো এটা উনুনেতে চলে এসে সব কিছু নিয়ে এটা রান্না হচ্ছে। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে রান্না তো, তাই ছবি কোয়ালিটিটা অতটা ভালো করতে পারিনি। এবার আলুগুলো আমি ভেজে নেব প্রথমেই। আলুগুলো একটু ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর যে আলুগুলো একটু বড় সাইজের ছিল সেগুলোকে আমি মাঝখানে পিস করে দিয়েছি, আর বাকিগুলো আস্তেই রেখে দিয়েছি। তো এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আলুগুলো। তারপরে ওই কড়াতেই আবার তেল দেবো, সর্ষের তেল। তো তেল আমি বেশি দেবো না, অল্প তেলে রান্নাটা পুরোটাই হবে। তার উপর দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচিগুলো এভাবে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপর দেবো একটু লবণ হলুদ। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তার উপরে দেব টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দেব রসুন বাটা দেওয়ার পরে এভাবে ভালো করে মিক্স করে আর একটু জাল দিয়ে রান্না করতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেছে রসুনটা, এবার দিয়ে দেবো চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করতে হবে। তারপরে নেড়ে চেড়ে রান্না করে তার উপর দেবো পরিমাণ মতো লবণ হলুদ। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ভালো করে মিক্স হয়ে গেছে মশলা মাংসের মধ্যে। তো এবার দেবো তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, চাইলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি জিরে মরিচ বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি জিরে মরিচ বাটাটা করেছি মিক্সচারে, আর রসুনটা আমি শিলে বেটে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তেলটা পুরো ছেড়ে দেবে, তখন দেবো লাস্টে দেবো আলুটা। এবার আলুটা দেওয়ার পরে একটু দেবো জল, 1 বাটি জল দেবো জাস্ট। এটা ঝোলের জল না, সেদ্ধ হওয়ার জন্য জলটা দিচ্ছি। তারপর একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। এটা একটু ঢেকে রান্না করতে হবে। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। কালারটা হেভি সুন্দর এসছে। এবার এই ঝোলটা পুরোটাই টেনে যাবে, আর একটু টাইম নিয়ে রাঁধতে হবে। এবার আবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার আর ঢাকা দেবো না, এবার কিছুক্ষণ আলগা রেখে রান্নাটা কমপ্লিট করতে লাগবে। ঝোলটা অনেকটাই কমে এসছে, এভাবে আর ঢাকা দেবো না। এভাবে নাড়াচাড়া করতে করতে ঝোলটা মরে যাবে, পুরো কষা কষা হয়ে যাবে, ঝোল একদমই থাকবে না। এবার পুরোটা ঝোলটা টেনে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার দেব ঝোলের জলটা দেবো, পরিমাণ মতো জল দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটে আসবে। ঝোলটা এরকম টকবক করে কিছুক্ষণ ফুটবে। অনেকটা টাইম নিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। অ্যাকচুয়ালি মাংস রান্না করতে মিনিমাম 40 থেকে 45 মিনিট টাইম নিয়ে রান্না করতে পারলে হেভি টেস্টি হয়। তো এতটা ঝোল রাখবো না, মিডিয়াম রাখবো, ঝোল বসে যাবে, আলু দেওয়া তো তাই।
তো আমার রান্নাটা প্রায় হয়ে এসে গরম মশলা দেবো। এটা ইউজ করেছি আমি সানরাইজ গরম মশলা। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। দেখো কালারটা কত সুন্দর এসছে, ওয়াও টেস্টি। সার্ভ করে দেখি আমাদের বাচ্চারা খেয়ে কি বলে। তাই আমি একটু খাই, আমি একটু খেয়ে দেখি এবার। বাহ, খুবই সুন্দর লেগেছে। তো আমি এইভাবে রান্না করি, তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো, আশা করি ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, দেখে আমাকে কমেন্টস করে জানিও কেমন লেগেছে। ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে তাহলে তোমরা লিখে যাও, ভালো রেখো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর যদি ভালো লাগে তাহলে লিখে যাও টাটা।